আল্লাহ জমিনকে প্রতি উত্তরে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমার হলে যা মনে চায় তো করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলতে দেরি করব না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ডাকতে দেরি, ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। যুক্তিসঙ্গত কথা বিদায় বলতেছি। প্রতিদিন রাত্রে যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয় সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এই সময়টাকে যদি 3টা ভাগ করা হয়, যখন 1 ভাগ অতিবাহিত হয় আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। ভালোবাসা দেখেন তো, একটু ভাবি কতটুকু ভালোবাসা। সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস, গুনার বোঝা নিয়ে মাপ চাবি, আমি মাফ করব। আমি তো এটা অন্যভাবে বলি, যদিও এই শব্দগুলো হাদিসে নাই, কিন্তু আমার ভাব মন বলে যে আল্লাহ যেন এইভাবে ডাকে যে দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, তালাশ করতে থাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, আমি মাফ করার জন্য সারা রাত্র ডাকতে থাকি। আয় না, দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। রাগ হয়েন না, আমাদেরকে হিতাকাঙ্ক্ষী মনে করেন, দুশ্মন মনে করেন না। বুঝাইতে চেষ্টা করতেছি। দায়িত্ব কাঁধে না থাকলে আপনাদেরকে বুঝাইতাম না, দায়িত্ব কাঁধে বিদায়, এই জন্যই বুঝাই। আর বাংলাদেশে নামছি এই জন্যই যে বাংলাদেশের মানুষ যেন কিয়ামতের দিন আমাকে না বলতে পারে, গলায় রশি না দিতে পারে যে আফ্রিকার জঙ্গলে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। কসম খোদার, সাহারা মরুতে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। উন্নত বিশ্বে বুঝাইছো, আমাদেরকে কেন বুঝাও নাই। এই জন্য পায়ে হাত রেখা বুঝাইতেছি। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। যুবক ভাবো না, সারাদিন কতটুকু আল্লাহর নাফরমানি করো আর কতটুকু আল্লাহর মানো। যৌবন ভরছে তো ভরছে কে? হ্যাঁ, কে ভরছে? যৌবনী পাওয়ার দিছে তো দিছে কে? হ্যাঁ, এটা কি পয়সার মাধ্যমে অর্জিত? হ্যাঁ, কোনোটাই তো পয়সার মাধ্যমে অর্জিত না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের শিক্ষিত সমাজ উচিত ছিল শিক্ষা আসার পরে আরো আল্লাহর কাছে হবে। শিক্ষা তো আলো, সূর্য যখন ওঠে তো অন্ধকার দূরভূত হয়, মানুষ অন্ধকারের হারানো জিনিসগুলা সব খুঁজে পায়, তাই না? উচিত তো ছিল শিক্ষিত মানুষ আরো আল্লাহর কাছে আসবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যত শিক্ষিত তত আল্লাহর থেকে দূর। যৌবন পাওয়ার পরে তো আল্লাহর কাছে আসা উচিত ছিল, যে মালিক তুমি আমাকে দিলে তো দিলে কি। যুবক, তোমার পায়ে হাত রেখা বলি, তোমার মতো যার কাছে যৌবন নাই, যাও কলিকাতা হারবালে যায় জিজ্ঞাসা করো ওর যৌবন, ওর জীবনের দাম কত তো কত। যাও জিজ্ঞাসা করো, কেননা ওইখানের লোকদের কাছে আছে কিছু তথ্য, ওরা বলতে পারবে যে যে একটু ব্যবস্থা করেন না। কি বলেন, রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত ছিল সবকিছু পাওয়ার পরে আল্লাহর কাছে আসা। নাহলে কোরআন তো এই চিৎকার কোনোদিন দিতেন না, মা গর্রাকা, ও মানুষ তোকে বিমুখ করলো তো করলো কে? কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? সব সৃষ্টিও যদি অকৃতজ্ঞ হয়ে যেত তাহলে মনে হয় এতটুকু ব্যথা হতো না, কোরআন এত বড় চিৎকার দিত না। মানুষ অকৃতজ্ঞ হওয়ার কারণে যতটুকু চিৎকার দিতেছে, ইয়া মা কুতিলাল ইনসানু মা আকফারা, ও
মানুষ তুই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি করে? সত্য এটাই মেরে দোস্ত, জিবরিল আলাইহিস সালামেরও কোনো বিনিময় নাই। বিশ্বাস হয়? ওলামাদেরকে জিজ্ঞেস করে, ওনার কোনো বিনিময় নাই। 313 জন 1.25 লক্ষ রসুল, 313 জন রসুল 1.25 লক্ষ নবীর কাছে আসা যাওয়া ছিল ওনার। ওহির বাহক উনি, আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে মেসেঞ্জার ছিলেন উনি, কিন্তু ওনার কোনো বিনিময় নেই। উনি আজও সেবক, কালো সেবক, আজও আমাদের সেবায় নিয়োজিত, কালো আমাদের সেবায় নিয়োজিত ছিলেন। কোনো বিনিময় ওনার নেই, কোনো ফেরেশতারই বিনিময় নেই, কোনো সৃষ্টির বিনিময় নাই। যদিও মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোনো সৃষ্টি এমন নাই যে আল্লাহর গুণ গান 24 ঘন্টায় রত না। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন যে অনেক জিনিসের আওয়াজ তোমরা শোনো কিন্তু বোঝো না সে কি বলল। আমরা কুকিলের কুহু কুহুই শুনি কিন্তু বুঝি না কুকিল বলল তো বলল কি। কাকের কাকাই শুনি কিন্তু বুঝি না সে কাকা দ্বারা কি বুঝাইল। মুরগির কক কক শুনি কিন্তু জানি না সে কি বলল। কুকুর ঘেউ ঘেউ করে এটাই শুনি কিন্তু জানি না সে কি বুঝাইল। আল্লাহ এটাই বলছে, লা তাফকাহুনা তাসবিহাহু, কি বললো তোমরা বুঝবে না। আবার অনেক এমন আছে যার আওয়াজও শুনবে না, অথচ গুনগানের অত। আল্লাহ রসুল প্রমাণ করছেন সাহাবাদের সামনে, পাথর হাতে নিয়ে বলছে কান পাইতা শুনো, তো শুনছেন তো পাথর আল্লাহর জিকির করতেছিল, তসবিহ পড়তেছিল, সাহাবায়ে কেরাম নিজের কানে শুনছেন। খাওয়া খাইতেছিলেন, বলছে কান পাইতা শোনো খাওয়া কি বলে, তো খাওয়া আল্লাহর তসবিহ পড়তেছিল। হায় আপনার আমার প্রত্যেকটা অঙ্গ আল্লাহর তসবিহ পড়ে, যদিও নাকি আমি না পড়ি, আমি পড়ি না কিন্তু আমার অঙ্গ পড়ে, আমি পড়ি না। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে মানুষ। এই জন্য জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? পেটে নিব, পেটে। টাকার জমিনও বলে পেটে নিব। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা নাফরমানি। আমার পিঠ নাফরমানিতে ভরে গেছে। ইলা মাতা আসবির ওয়া তাহাম্মাল, নাফরমানিরও একটা ওয়েট আছে না নাই? কি বলেন? না নাই? তাপের যদি মাত্রা থাকতে পারে তাহলে নাফরমানির ওয়েট হতে পারে না? কি তাপের কি মাত্রা নাই? না থাকলে আপনারা মেশিন বানাইলেন তো কি করে? আগে তো মুখে নিতে হইতো, বগল তলে ধরতে হইতো, এখন তো এটাও হয় না, ঠিক না? কি বলেন? অফিসের বসও জানে না কোত্থেকে মনিটরিং চলতেছে। উনি যখন ঢুকতেছে করোনা লগ্নে, তো মাইপা নেওয়া হইতেছে বসের তাপমাত্রা কতটুকু আছে, ঠিক না? কি বলেন? যদি তাপমাপার জন্য মেশিন হইতে পারে তাহলে গুনারও ওয়েট হইতে পারে না? হইতে পারে না? জমিন এটাই বলে কতদিন ওয়েট উঠায় রাখবো, কতদিন সহ্য করব। বাকি আমি শর্ট করতেছি, তারপরে প্রশ্ন উত্তর কি হয় এটা বড় কঠিন। আল্লাহ জিজ্ঞেস করে পেটে নিবে, কিভাবে নিবে? আমি ভূমিটাকে হেলায়া দিব, ভূমিকম্প, ভূমিটাকে হেলায়া দিব, যেটাকে আমরা ভূমিকম্প বলি। কাঁপায়া দিতে দেরি, পেটে আসতে দেরি হবে না। আমার মনে আছে প্রথম সুনামি যখন আসে, তো আমি 3 মাস পড়ে গেছি যুগ জাকার্তা। আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে টানা 8 ঘন্টার। আমি 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি যুগ জাকার্তারি। ইন্দোনেশিয়ার একটা বাড়িও দাঁড়ানো ছিল না, সব মাটির সাথে সমান। তখনও উদ্ধার অভিযান চলতেছিল। তখনই আমার মনে পড়ছে যে এইখানের মাটিকে জমিনকে আল্লাহ একটু অনুমতি দিছেন, নাইলে এরকম করলেন তো করলেন কেন? কিন্তু আশ্চর্যের বিষয় একটা এটাও ছিল যে আলহামদুলিল্লাহ একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগও পড়ে নাই, একটা সুতার দাগও চলে নাই। 350 কিলোমিটারের ভিতরে
কিন্তু আল্লাহ জমিনকে মানুষকে কতটুকু ভালোবাসে এটাই দেখানোর বিষয় ছিল। আল্লাহ জমিনকে প্রতি উত্তরে বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমার হলে যা মনে চায় তো করতে পারো। ইনকান আবদি, যদি বন্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। ডাক দিতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে তুলতে দেরি করব না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আল্লাহ বলে ডাকতে দেরি, ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করব না। যুক্তিসঙ্গত কথা বিদায় বলতেছি। প্রতিদিন রাত্রে যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয় সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এই সময়টাকে যদি 3টা ভাগ করা হয়, যখন 1 ভাগ অতিবাহিত হয় আল্লাহ প্রথম আকাশে চলে আসে, সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। ভালোবাসা দেখেন তো, একটু ভাবি কতটুকু ভালোবাসা। সুবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস? গুনার বোঝা নিয়ে মাপ চাবি, আমি মাফ করব। আমি তো এটা অন্যভাবে বলি, যদিও এই শব্দগুলো হাদিসে নাই, কিন্তু আমার ভাব মন বলে যে আল্লাহ যেন এইভাবে ডাকে যে দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ার জন্য তালাশ করে, তালাশ করতে থাকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, আমি মাফ করার জন্য সারা রাত্র ডাকতে থাকি। আয় না, দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ করা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তিকে ভালোবাসে, আমি মাফ করা ভালোবাসি। দুনিয়ার মানুষ শাস্তি দেওয়ায় অভ্যস্ত, আমি মাপে অভ্যস্ত। রাগ হয় না, সারাদিন যদি নাফরমানি করি, কিন্তু না যুবক না নারী না পুরুষ, নাই মজমায় যারা আছে একজনও পাওয়া যাবে না কালো দাড়ি সাদা দাড়ি, দাড়ি থাকুক আর না থাকুক একজনও পাওয়া যাবে না যে সারাদিন তো বিরোধিতা করলাম, চলো মরতেই তো চললাম, গুম কিন্তু মৃত্যু। নাইলে দোয়া এটা হইতো না, আমুতু বিইসমিকা আমুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো না উঠাইলে চির নিদ্রা। সত্য তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু একজন যুবকও পাওয়া যাবে না, দাড়ি পাকাও পাওয়া যাবে না, কাঁচাও পাওয়া যাবে না। যুবকদেরকে তো পাওয়াই যাবে না যে মৃত্যুর ঘুমের সময় এই কথাটুকু বলে ঘুমায় যে মালিক শুনছি তুমি নাকি মাফ করার জন্য তালাশ করো। আমি কিন্তু ঘুমাইতে চললাম আর হাত উঠাইয়া দিলাম, বুঝা নাও কেন উঠাইলাম। যদি সকালে উঠি তাইলেও যেন ক্লিন থাকি, আর যদি না উঠলাম চিরনিদ্রা হয়ে গেল তাইলেও যেন ওয়াশ হয়ে গেল। আমি কিন্তু হাত উঠাইয়া দিলাম। বলেন আজ পর্যন্ত কেউ একবার বইলা ঘুমাইছি? হ্যাঁ। অথচ যে মানুষটাকে আল্লাহ এত ভালোবাসে। আমি চলে আসছি শেষ জায়গায়, আর লম্বা হবে না। শেষ জায়গায় চলে আসছি, ফিনিশিং এর জায়গায় চলে আসছি।